মাত্র দুদিনের লাগাতার বৃষ্টিতেই ঘরবাড়ি ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে হয়েছে শান্তিপুর ২ নম্বর ওয়ার্ডের প্রায় ৪টি পরিবারের। জানা যায় আরও ৮ থেকে ১০টি পরিবার আশঙ্কায় রয়েছেন ভিটেমাটি ছাড়ার। শান্তিপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের বিলপুকুর, বাইগাছি পাড়া ইত্যাদি বিভিন্ন এলাকা শহরাঞ্চলের মধ্যে হলেও বেশ খানিকটা নিচু বলে জানা যায়, যার ফলে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল জমা স্বাভাবিক। বিলপুকুর এলাকাটা আজকের নয়, দীর্ঘদিন আগে এইখানে চাষ হতো, ধান চাষ হতো। আমরাও অনেকবার এই মাঠে ধান চাষ করেছি, আমাদেরও জমি ছিল। এইখানে সামান্য বর্ষা হলে চতুর্দিকে জলটা, নিচু এলাকা, এটাকে বিলপুকুর বলে আমরা সবাই চিনি। এই এলাকাটায় জমে এবং দীর্ঘদিন জমে থাকে। আগে ঢাকাপাড়ার খাল দিয়ে জলটা সুরধুনিতে বের হয়ে যেত। এই বর্ষাটাতেই হঠাৎ করে দুদিনের বর্ষায় জলটা জমে গেছে। জল দীর্ঘস্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী শুধু বিলপুকুর এলাকাটায় হয়। অন্য স্থায়ী সমাধানের জন্য আরেকবার উদ্যোগ নেবেন? ব্যাপারটা এত মানুষের জন্য পুরসভাকে জানাবেন? পৌরসভাকে তো অবশ্যই জানাবো। পৌরসভাকে আমি আজকেও জানিয়েছি, ভাইস চেয়ারম্যানকে জানিয়েছি যে আমার ঢাকাপাড়া খাল দিয়ে জল যাচ্ছে না, লেবার দেওয়ার জন্য সকালবেলা বলেছি। সকালবেলা আমরা রীতিমতো যতটা পারি দু একটা লেবার নিয়ে পরিষ্কারও করে দিয়েছি জলটা, যাতে কিছুটা সামান্য পাস হয়। বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও লাগাতার বৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হলেও জল নেমে যাওয়ার সুপরিকল্পিত ব্যবস্থা রয়েছে। সে কারণে বিশেষ করে উঁচু জায়গাগুলিতে জল জমার কোনো অবকাশ নেই। তবে এই বৃষ্টিপাতের ফলে বিপদে পড়ছেন ২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবারেরা। এলাকাবাসীদের অভিযোগ, ২ নম্বর ওয়ার্ডের বাইগাছি পাড়া ও বিলপুকুর এই এলাকাগুলি শহরাঞ্চলের মধ্যে হলেও যথেষ্টই নিচু এবং এখানে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। শান্তিপুরে সুরধনী নদী থাকলেও নদীতে জল যাওয়ার যে নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম রয়েছে, বেশিরভাগ মানুষই সেসব ড্রেন কিংবা নিকাশি নালা বুঝিয়ে নিজেদের মতো করে ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন, যার ফলে কোনোভাবেই এই জল বেরোতে পারে না। বছর হয় না, 5 বছর আগে একবার হয়েছিল, এবার 5 বছর আগে হওয়ার পরে আর হয়নি। এবার আবার হয়েছে, সবার বাড়ি বাড়ি উঠে গেছে। কারণে ওই যে সুরধনীটা বন্ধ হয়ে গেছে, লোকজন ওই কারণে আরো বেশি অসুবিধা। জলটা বেরোতে পারছে না এখন থেকে। আমার মেয়ে স্কুলে যেতে পারে না এই জলের মধ্যে। এই জলটা কবে থেকে হয়েছে এরকম? আজ 3 দিন হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে কি এটা কি ছেঁচে কোনো জায়গায় ফেলার ব্যবস্থা আছে? না, তাহলে চেষ্টা নেই আমাদের কাউন্সিলরের ওই বিষয়ে কোনো, মানে যে একটা দেখবে সেই ইয়েই নেই। আচ্ছা, আমাদের ওনাদের কথা হচ্ছে তোমরা নিচেতে থাকো, তোমরা তো জল ভোগ করবাই। আমাদের রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে পারি না, তা ওনাদের কোনো গুরুত্ব নেই। নিচু ভোট উঁচু ভোট আছে নাকি ভোটের সময়? হ্যাঁ, ভোটের সময় তখন কোনো ব্যাপার নেই, তখন নিচে নামতে পারে। আমাদের কাউন্সিলরকে আমি বলতে গেলাম যে জল বাদে আপনারা তো দেখতে পারেন, কাউন্সিলর আমায় বললো কি যে ভোট দাও না। আমি বললাম আমার ভোট না দিলে আপনি জিতলেন কি করে? তখন আমাকে বলছে তোমাকে বলিনি, কাউন্সিলর আমাকে বললো তোমাকে বলিনি। প্রায় বছর ৫ আগেও এইভাবে টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হওয়ার কারণে ভিটেমাটি ছাড়তে হয়েছিল বহু পরিবারকে। আবারও সেই একই ঘটনা ঘটল এবছরও। অভিযোগ, পূর্ববর্তী কাউন্সিলর যিনি ছিলেন তাকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি এবং বর্তমান কাউন্সিলর যিনি রয়েছেন তাকে জানাতে গেলে তিনি বলেন ২ নম্বর ওয়ার্ডের এই সমস্ত জায়গাগুলি নিচু রয়েছে, স্বাভাবিকভাবে এখানে জল জমবে। কিন্তু এই জল বের করার কোনো সুরাহা তিনি করেননি। এছাড়া সরকার থেকে জল জমার পরে এই সমস্ত ত্রাণ কিংবা টাকা আসে, সেগুলিও ভোগ করেন যারা উঁচু জমিতে থাকে সেই সমস্ত পরিবারেরা। আমরা নিচু জমি এলাকার মানুষেরা কোনো রকম সুযোগ সুবিধা পাই না। এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যনারায়ণ দাস জানান, বিলপুকুর এলাকাটি আগে ছিল চাষের জমি। এই জমি অত্যাধিক নিচু, বিভিন্ন এলাকার জল এসে এই জমিতে পড়ে। স্থানীয় বেশ কিছু মানুষেরা কম টাকায় পেয়ে এই জমি কিনে সেখানে বসবাস করছে। আগে ঢাকা ভাড়া দিয়ে জলটি বের করে সুরধনী নদীতে পড়লেও এখন তার পড়ে না। যারা বিলপুকুরের এই নিচু জমিতে ঘরবাড়ি করেছেন তারা জেনে শুনেই ঘরবাড়ি করেছেন। ঢাকাপাড়ার ওই খালের ওপর একাধিক লোক পাকা বাড়ি বানিয়ে ফেলেছেন। এবার সকলের সম্মিলিত প্রচেষ্টায় যদি ওই খালটিকে বাড়িয়ে মাঠের কাছে আনা যায় তবে এর কোনো সমাধান হবে। যদিও আমরা চেষ্টা করছি এই সমস্যার সমাধান বের করার। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।